আজ থেকে প্রায় 7 থেকে 8 দিন হলো আমাদের জমিতে মিষ্টি কুমড়া চারা রোপণ করেছি। তো এতদিন পর জমিতে আসলাম চারাগুলোর কি অবস্থা দেখতে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ থেকে প্রায় 7 থেকে 8 দিন হলো আমাদের জমিতে মিষ্টি কুমড়া চারা রোপণ করেছি। তো এতদিন পর জমিতে আসলাম চারাগুলোর কি অবস্থা দেখতে। সত্যি বলতে আমি নিজেই চারাগুলো দেখে অবাক হয়ে গেছি। চারাগুলো খুব সুন্দরভাবে মাটি ভেদ করে বের হয়েছে। দেখুন চারাগুলো মাটির সাথে কেমন সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। প্রতিটা পাতা কত লোকে আর কত সবুজ। তবে কিছু কিছু চারা এখনো মাটি ভেদ করে উপরে উঠতে পারেনি, আর কিছু কিছু চারা মাত্র 1 সপ্তাহেই এরা বেশ শক্তিশালী হয়ে উঠেছে। কৃষকের কাছে নিজের লাগানো চারা বড় হতে দেখা একটা অন্যরকম প্রশান্তি। দেখুন আগাগুলো এখনই কেমন লক করছে। ঠিক মতো পরিচর্যা করলে আশা করছি খুব দ্রুতই জমিতে লতা পাতায় ভরে যাবে। মিষ্টি কুমড়া চাষের জন্য চারা গজানো পর্যন্ত এর সঠিক পরিচর্যা করতে হয়। এই সময়টাতেই সবচেয়ে সময় দিতে হয় জমিতে। তো আমাদের এই জমিতে মিষ্টি কুমড়া চারা প্রায় 95% বের হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা আগাছা পরিষ্কার করব, হালকা করে সেচের দিকে নজর দেব। এবার আশা করছি এই চারাগুলো থেকে ভালো ফলন পাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।